ডেবরায় সৌরভকে সম্বর্ধনা যুব তৃণমূলের। পুনরায় ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতির দায়িত্ব পেয়েছেন সৌরভ চক্রবর্তী। যুব সভাপতি হিসেবে পুনরায় নাম ঘোষণার পর সৌরভকে শুভেচ্ছা ও সম্বর্ধনা জানাচ্ছে বিভিন্ন ব্লকের যুব তৃণমূলের নেতা ও কর্মীরা। এদিন ডেবরায় সৌরভকে শুভেচ্ছা জানাতে সম্বর্ধনা সভার আয়োজন করল ডেবরা ব্লক যুব তৃণমূল কংগ্রেস। সৌরভকে মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানায় ডেবরা যুব সভাপতি প্রকাশ মিশ্র সহ যুব নেতারা। আশীর্বাদ করেন ঘাটাল সাংগঠনিক জেলার সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান রাধাকান্ত মাইতি সহ একাধিক অগ্রজ তৃণমূল নেতৃত্ব। জেলা তৃণমূল যুব সভাপতি সৌরভ চক্রবর্তী সম্বর্ধনা সভা থেকে 21শে জুলাইয়ের শহীদ সমাবেশ নিয়ে যুব কর্মীদের একাধিক নির্দেশিকা দেন। উল্লেখ্য, এদিন সৌরভকে সম্বর্ধনা জানায় খড়গপুর 2 নম্বর ব্লক যুব তৃণমূল। 2024-এ আমাদের লক্ষ্য ছিল, সেই লক্ষ্য আমরা অতিক্রম করেছি। ঘাটাল লোকসভাকে একটা বড় মার্জিনে এই ডেবরা বিধানসভা থেকেও আমরা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার দিয়েছি। এবারে আমাদের লক্ষ্য যাই থাকুক, লক্ষ্য হচ্ছে আমাদের 26। বড় প্রাপ্তি হলো আজকের এই সম্বর্ধনা সভার আগেই কালীগঞ্জ বিধানসভার নির্বাচনের ফলাফল এসেছে। যারা ধর্মীয় মেরুকরণ, যারা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করত, যারা হিন্দু মুসলিমে বিভাজন করত, যারা বলতো যে ওরা হিন্দু না মুসলিম, জিজ্ঞাসে কোনজন, আজকের এই রেজাল্ট বাংলার আগামী দিনে 2026-এর ক্ষেত্রে বড় একটা জিজ্ঞাসা চিহ্ন তৈরি করলো। এবার ভাবো, বিজেপি মানুষকে নিয়ে রাজনীতি করবে না ধর্মকে নিয়ে রাজনীতি করবে? আমি একটা কথাই বলবো যে আমাদের প্রত্যেকের পদ প্রাপ্তি ব্যাপারটা বড় ব্যাপার নয়। আমাদের ঘাটাল সাংগঠনিক জেলার অনেক জায়গা কিন্তু জলের তলায় আছে। চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকা এবং ঘাটালের বিস্তীর্ণ এলাকায় আমরা গত 3-4 দিন ধরে সেই জায়গায় কর্মসূচি নিয়েছি, আমরা কাজ করছি। আমাদের সাংসদ, আমাদের সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রাণ পাঠিয়েছেন। সে ত্রাণ আমরা সাধ্যমতো প্রত্যেকটি বন্যার্ত পরিবারের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সে প্রক্রিয়া আমাদের যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা করছে। এটাই আমাদের কাজ। আজকে ডেবরা ব্লকের যারা তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বরা আছেন, আমি তাদেরকে একটা কথা অনুরোধ করবো, রাজনীতি মানে একদিন নয়, রাজনীতি মানে 1 মিনিট নয়, রাজনীতি মানে 1 সপ্তাহ নয়, রাজনীতি মানে হচ্ছে 365 দিন। 365 দিন মানুষের পাশে থেকে আর্থিক সেবার মাধ্যমে থেকে মানুষের সুখ দুঃখের সঙ্গে থেকে রাজনীতি করতে পারলে কিন্তু রাজনীতি হয় না, সম্পর্ক থেকে নৈকট্যতা তৈরি হয়। তখন আপনাকে নির্বাচনের সময় গিয়ে বলতে হবে না আমাকে নির্বাচিত করুন, আমাকে ভোটটা দিন, মানুষ দোয়া করে আশীর্বাদ করুন। সেই দায়িত্বটা আজ থেকে যা করেছো, আজ থেকে দায়িত্ব নিয়ে আরো বেশি করে আমাদের করতে হবে। 1 বছর পুরো সময় নেই, নির্বাচনের সময় মাত্র 5 থেকে 6 মাস। এই 5-6 মাসের মধ্যে যেখানে যা কমিউনিকেশন গ্যাপ আছে সবার সাথে সমন্বয় করে, অ্যাডজাস্ট করে, আলোচনা করে যুব তৃণমূল কংগ্রেস কাজ করবে এবং সবাইকে নিয়ে ইউনাইটেড তৃণমূল কংগ্রেস, ঐক্যবদ্ধ পরিবার তৃণমূল কংগ্রেস। এখানে কোনো বিভাজন নেই, এখানে আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা একসাথে কাজ করব। এবং সামনে 21শে জুলাই আমরা জেলার প্রস্তুতি মিটিং ডাকবো। আমি প্রাথমিকভাবে অনুরোধ করবো, যে সমস্ত হেডকোয়ার্টারগুলো রয়েছে, আমাদের বাজারগুলো ডেবরা রয়েছে, সেখানে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধর্মতলা চলো সমর্থনে দেওয়া যাবে প্রাথমিক কাজ। তার পরবর্তীকালে আমরা জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে প্রস্তুতি সভা করে এবং বড় বড় মিছিলের মাধ্যমে আমরা মানুষকে সংগঠিত করব, কলকাতা রাজপথে মানুষকে ঐক্যবদ্ধ করব। ধর্মতলা চলোটা শুধুমাত্র কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, ধর্মতলা চলোটা হচ্ছে আমাদের কাছে একটা আবেগের কথা। শহীদ স্মরণ আমাদের এই পশ্চিম মেদিনীপুর জেলা থেকে কেশপুরের মোহাম্মদ খালেক শহীদ, তাই আমাদের 21শে জুলাইয়ের সাথে আমাদের জেলার একটা নাম জড়িয়ে আছে। তাই আমরা মেদিনীপুরবাসী হিসাবে আমরা গঠিত এবং অনেক ঘাটাল সাংগঠনিক জেলার মধ্যেই পড়ে কেশপুর। তো কেশপুরে যেমন মোহাম্মদ খালেকের মতো সন্তান আছে, তাকে আমরা শ্রদ্ধা জানাতে যাব। সাথে সাথে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, প্রত্যেক বছর 21শে জুলাই উনি কিছু না কিছু নতুন বার্তা আমাদেরকে দেন। সে বার্তা লাভ করতে আমরা সবাই কলকাতার রাজপথে যাব এবং সাথে সাথে আমরা মনে করি যে তৃণমূল কংগ্রেস শক্তিশালী, সেই শক্তিশালী পরিবারের আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক। সেই শক্তিশালী সংগঠনকে আরও কী করে শক্তিশালী করা যায়, সেই প্রচেষ্টা আজ থেকে আমরা শুরু করব এবং তৃণমূল যুব কংগ্রেস প্রত্যেক জায়গায় প্রত্যেক কর্মসূচিতে অংশগ্রহণ করবে। আমি সবাইকে ধন্যবাদ জানাই, সবাইকে কৃতজ্ঞতা জানাই। আপনারা যে আবদ্ধ বন্ধনের মাধ্যমে আজকে আমাকে আবদ্ধ করলেন এবং যে সম্মান আপনারা দিলেন,
আপনাদের প্রত্যেকটা কর্মীর সম্মানকে বজায় রাখার দায়িত্ব আমাদের। এই দায়িত্ব আমাদের বেড়ে গেল। আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করব। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়